আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গত ক্লাসগুলোতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম এটা হচ্ছে বলের মুভমেন্ট চ্যাপ্টার থেকে সবগুলা গাণিতিক সমস্যার সমাধান, ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যার সমাধানগুলো করছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স বই থেকে, হক পাবলিকেশন বই থেকে আপনারা এই বইটা ফলো করতে পারেন। 146 নম্বর পেজের 34 নম্বর ম্যাথটা, এটা হচ্ছে এই অধ্যায়ের লাস্ট ম্যাথ। ঠিক আছে, এই ম্যাথটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ এই চ্যাপ্টারে যেগুলা ম্যাথ আছে বা বিগত যে ম্যাথগুলো করাইছে এগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে এই চ্যাপ্টার থেকে আপনি কখনো আটকাবেন না ইনশাল্লাহ। সম্পূর্ণ বেসিকগুলা দেওয়া আছে। তো দেখি প্রশ্নগুলো দেওয়া আছে কি, প্রশ্নটা কি লেখা আছে। এখানে আছে চিত্রায়তনম থেকে এ বি সুষম দণ্ড দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার এবং ওজন হচ্ছে 500 কেজি। দণ্ডটি স্থির রাখার জন্য টি বল এর মান, প্রতিক্রিয়া বলের মান, দিক নির্ণয় করো। ঠিক আছে, মান ও দিক নির্ণয় করার জন্য বলা হয়েছে। ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা এই চিত্রটা একটা খাতার মধ্যে, পেজের মধ্যে এঁকেছি যাতে আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন আর আপনারা বই থেকে ফলো করেন, অবশ্যই বুঝতে পারেন বিষয়টা। চলুন কথা না বাড়ি আমরা ম্যাথটা শুরু করি। দেখেন এখানে হচ্ছে এ বি সুষম দণ্ডের ওজন হচ্ছে 500 কেজি। প্রশ্নের মধ্যে বলা ছিল যে 500 কেজি দেওয়া আছে। ঠিক আছে, তারপর হচ্ছে যে মধ্যবিন্দুতে ক্রিয়া করে হচ্ছে এই যে 500 কেজি, এটা হচ্ছে মধ্যবিন্দুতে ক্রিয়া করে। এই চিত্রটা দেখছেন, এই চিত্রটার মধ্যবিন্দুতে ক্রিয়া করে, অর্থাৎ এটা যদি 16 সেন্টিমিটার হয় তাহলে এটা যদি অর্ধেক করি তাহলে এটা হচ্ছে 8 সেন্টিমিটারে আছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি বিষয়টা। তো এখন বলছে যে এই বিন্দুতে মুভমেন্ট নেই। এখন দেখেন এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তো বলছে যে এখানে মুভমেন্ট নেই, তো আমরা এখানে মুভমেন্ট নিলাম। তো এখানে মুভমেন্ট নেওয়া শুরু করলাম কাজটা। তো এই বিন্দুতে মুভমেন্ট নেই, লিখলাম সামেশন এম এ সমান সমান ক্লকওয়াইজ প্লাস, ঠিক আছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে প্লাস হবে, ঘড়ির বিপরীত কাঁটার দিকে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে আমরা মুভমেন্ট নেওয়া শুরু করি। তাহলে মুভমেন্ট নিলে যদি আমরা এই বিন্দুতে মুভমেন্ট নিই তাহলে যদি এটা চিন্তা করি তাহলে দেখেন চিত্রটা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে দেখেন এই বিন্দুতে যদি মুভমেন্ট নেই তাহলে দেখেন টি আসে কি, টি হচ্ছে টান। এই যে এটা একটা বল, এখান থেকে এটা টান দিয়ে রাখছে। দ্বিতীয় চিত্রটা আপনি ফলো করেন, দেখেন আমি খুব ফ্রি হ্যান্ডে এটা আঁকছি। তো এরকম ভাবে আপনার আঁকতে হবে, এটা চিত্র দেওয়া থাকবে আর আপনার এটা আঁকতে হবে। ঠিক আছে, অনেকের প্রশ্ন, ভাইয়া আমি কি চিত্র আঁকবো কিনা। অবশ্যই আপনি এরকম চিত্র একটা এঁকে নেবেন, তাহলে আপনার ম্যাথ ভুলের সম্ভাবনা খুবই কম থাকবে। তো এখানে টি হচ্ছে কি, আমাদের বল কাজ করতেছে, টান বল। ঠিক আছে, টি তাহলে আমাদের কাজ করতেছে কি আকারে, উপর দিকে কাজ করতেছে, তো লম্ব আকারে। তো আমরা যদি লম্ব সবসময় বের করতে যাই তাহলে আমরা জানি সাইন বের করতে হয়, সাইন দিয়ে আমরা বের করবো। সাইন দিয়ে কেন বের করবো প্রশ্ন হচ্ছে, আমি আরো আগে আপনাদেরকে ম্যাথে বলছিলাম যে এটা ধরেন এরকম, তো এখানে যদি এরকম আকারে বা এরকম আকারে লোড পড়ে থাকে তাহলে আমরা যদি খাড়া লোড বের করি তাহলে আমাদেরকে সাইন দিয়ে বের করতে হবে। আর যদি আমরা ভার্টিক্যাল, অর্থাৎ এটা নিচের দিকে থাকলে এরকম একটা বল কাজ করবে, এরকম একটা বল কাজ করবে। যদি আমরা এই বলটা বার করি তাহলে সাইন দেওয়া হবে, আর যদি এটা হরিজন্টাল বার করি তাহলে কস দেওয়া হবে। এই জন্য আমাদের এখানে সাইন হয়েছে। ঠিক আছে, টি আর সাইন বসাইলাম। এখন বিষয় হচ্ছে 65 ডিগ্রি কেন হলো। দেখেন বিষয় হচ্ছে এই যে এটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 20 ডিগ্রি। 45 আর 20 যোগ করলে হচ্ছে 65 ডিগ্রি, এই জন্য 65 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, ইন্টু দূরত্ব কত হচ্ছে, এখান থেকে এখানে দূরত্ব কত, দেখেন এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে কত, 16 সেন্টিমিটার, এই জন্য 16। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে মাইনাস হইলো কেন। মাইনাস হচ্ছে দেখেন এই যদি আমরা এখানে চিন্তা করি, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এখানে চিন্তা করি দেখেন এই যে এই বলটা কাজ করতেছে এদিকে, অর্থাৎ পজিটিভ দিকে, ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। সো আমরা এই জন্য প্লাস দিয়েছিলাম প্রথম। আর এখন দেখেন 500টা কোন দিকে কাজ করতেছে, এখানে যদি 500 হয়, ঠিক আছে, এখানে যদি আমরা মুভমেন্ট নেই তাহলে দেখেন মুভমেন্টটা কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে, এভাবে ঘুরবে। যদি এভাবে ঘুরে তাহলে এটা হবে কি, মাইনাসের। সো আমরা এখানে হচ্ছে মাইনাস আমরা লিখলাম, দেখেন লিখছি। লিখার পর দেখেন 500 বসাইছি, আমরা 500 বসাইছি, বল এটা বল বসাইছি। তারপর দেখেন কস কেন হবে, দেখেন এই ক্ষেত্রে আমাদের করতে হবে 500 কস 45 ডিগ্রি, এই যে এই ডিগ্রিটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রির জন্য হচ্ছে। আর কস কেন আসছে, প্রশ্ন হলো কস কেন আসছে, এখানে সাইন লিখছি বাট এখানে কেন কস আসছে। দেখেন বিষয়টা হচ্ছে কস আসার কারণ হচ্ছে এই যে লোডটা এটা হচ্ছে এরকম আকারে আছে, ঠিক আছে, অর্থাৎ হেলানো অবস্থা আছে, এটাও হেলানো অবস্থা আছে। দুইটা হেলানো অবস্থা থাকলে যদি আমরা বুঝতে হবে দুইটা হেলানো অবস্থা আছে, তার মানে এই হেলানো অবস্থা যেটা আছে এটা এই হেলানো অবস্থার বিপরীত দিকে আছে, অর্থাৎ এটা খারাপ ভাবে আছে। এজন্য
এটার খারাপভাবে বের করতে হলে আমাদের ত্রিভুজে সবসময় বের করছিলাম কি এই লম্ব দূরত্ব, এই এক্সট্রা বের করছি। এখন আমাদেরকে বের করতে হবে এটা যেহেতু বের করতে হবে, এই দূরত্ব বের করতে হবে। এত সবসময় বের করে আসছিলাম এই দূরত্ব, ঠিক আছে, সবগুলো ম্যাথে আপনারা দেখেন এই দূরত্বটা বের করে আসছি ত্রিভুজের, কিন্তু এখন বের করতে হচ্ছে এই লম্ব দূরত্বটা, এই জন্য এখানে কস হবে, ঠিক আছে। আর কসের আরেকটি কারণ আছে, ঠিক আছে, এটা আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো ইনশাল্লাহ। আর একটা ডায়াগ্রাম আঁকতে হবে এটা বোঝানোর জন্য, সো এই জন্য একটু পরে বোঝাচ্ছি। তারপর হচ্ছে দেখেন ইন্টু 8 কেন আসবে, দেখেন এটা অর্ধেকে কাজ করতেছে, এই জন্য 8, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে নেই, দেখেন টি এর মান তো আমরা জানি না, ঠিক আছে, বাট এটার মান কি আমরা জানি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আছে 14.5 টি এর টি, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন এটাকে যদি আমরা ক্যালকুলেশন সম্পূর্ণটা, তাহলে রেজাল্ট আছে 2828.43 কেজি। তাহলে টি এর মান বের করতে হলে টি কে আমরা রেখে দিলাম, তারপর হচ্ছে এটার মান এটা বসে দিলাম, তারপর দেখেন 14.5 নিচে বসাইলাম। তাহলে এটা যদি আমরা ডিভাইডেড করি তাহলে রেজাল্ট আছে 195.08 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে একটা অ্যান্সার। এটা কিসের বার করছিলাম, টি বার করছিলাম। এখন আমরা হরিজন্টাল বের করবো, আচ্ছা ট্রান বলটা আমরা বের করছিলাম, এখন আমরা বের করবো হচ্ছে হরিজন্টাল, তারপর হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টাল যদি বের করতে চাই আমরা লিখে নিলাম যে কোন দিকে প্লাস আর কোন দিকে মাইনাস দিলাম, এই জন্য এখানে লিখছি সামেশন অফ এইচ সমান সমান 0 লিখলাম। যদি এ দিকে যায়, অর্থাৎ এ দিকে যায় তাহলে হচ্ছে প্লাস, আর যদি বিষয়টা এ দিকে যায় তাহলে হবে এটা মাইনাস আর এটা প্লাস, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। তাহলে এদিকে প্লাস ধরে নিলাম। তাহলে একটা জিনিস চিন্তা করেন, যদি হরিজন্টাল চিন্তা করি তাহলে একটা জিনিস চিন্তা করি আমরা, এখানে টি বলটা যদি কাজ করতেছে, তাহলে একটা কাজ করতেছে এদিকে উপরের দিকে, আর একটা হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা উপরের দিকেটা বের করে পেয়েছি, আর নিচের দিকেটা আমরা বের করবো, ঠিক আছে। আমরা হচ্ছে এই টি এর মান বের করছি এতক্ষণ যেটা, তাহলে আমরা হচ্ছে একবার এই ভার্টিক্যালটা বের করবো, আরেকবার হরিজন্টালটা বের করবো। তো হরিজন্টালটা বের করতে হলে টি এদিকে কাজ করতেছে, কত ডিগ্রি কোণে কাজ করতেছে, বি বিন্দু থেকে 20 ডিগ্রি কোণে। তাহলে কস আমরা একবারে বলছি যদি এরকম যদি থাকে, তাহলে যদি হরিজন্টাল বার করি, অর্থাৎ যদি অনুভূমিকটা বার করি তাহলে রেজাল্টটা আসবে সবসময় কস দিয়া করবো, আর যদি ভার্টিক্যাল বার করি তাহলে সাইন দিয়া করবো, এতটুকু, আর কোনো ডিফারেন্স নাই। তাহলে টি বসাইলাম, তারপর হচ্ছে ইনটু কত ডিগ্রি কাজ করতেছে, সাইন করতেছে 20 ডিগ্রি, এর জন্য কস 20 ডিগ্রি। কস কেন হচ্ছে, হরিজন্টাল এর জন্য কস হয়েছে, আর 20 এখানে ডিগ্রি বেস এর জন্য হয়েছে, ঠিক আছে। তারপর একটা জিনিস খেয়াল করেন আপনারা, দেখেন নিচে এই যে এটার কিন্তু একটা টান বল কাজ করতেছে, এখানে কিন্তু এইদিকে একটা বল কাজ করতেছে, এই বলটা হচ্ছে দেখেন এস এ, দেখেন এখানে আমি লিখছি, দেখেন এস এ, কলমটা দিয়ে দেখাচ্ছি, দেখেন এস এ, এখানে এস এ কাজ করতেছে। তো এস এ যেহেতু কাজ করতেছে, আমরা এখানে দেখেন লিখছি যে এস এ, ঠিক আছে। অবশ্যই জানি না বললে এটা ভুল হবে, কারণ টি এর মান আমরা জানি, টি এর মান এখানে একটু আগে বের করছি, ঠিক আছে। তাহলে আমরা দেখেন এখানে এইচ এর মানটা, এখন এইচ এর মানটা বার করবো। এইচ এ কে আমরা রেখে দিলাম, তারপর এই পাশে এটা নিয়ে নিলাম, তাহলে এই পাশে এটা নিলে মাইনাস হবে, এজন্য টি cos 20 ডিগ্রি যেটা সেটা লিখলাম। এখন টি এর মানটা আমরা বসাবো, টি এর মানটা হচ্ছিল 195.08, তাহলে আমরা এটা লিখলাম মাইনাসের মাইনাস 195.08 ইন্টু cos 20 ডিগ্রি, তাহলে এটা লিখলাম। তাহলে লেখার পরে দেখেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আছে মাইনাস 183.30 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে এইচ এর মান। তাহলে আমরা এখন হরিজন্টাল বের করলাম, এখন বের করবো হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে। যদি ভার্টিক্যাল বের করতে যাই, দেখেন সামেশন বি সমান সমান উপরের দিকে প্লাস, অর্থাৎ যদি কোথাও বল যদি কাজ করে এরকম ভাবে তাহলে এটা প্লাস হবে, আর যদি কোথাও বল এর দিকে কাজ করে তাহলে এটা হবে মাইনাস, ঠিক আছে। এটা বুঝাইছে এখানে। তাহলে আমরা এখানে শুরু করি। তো দেখেন এখানে কিন্তু এই উপরের দিকে কিন্তু একটা বল কাজ করতেছে, কারণ এটাকে দূরে রাখার জন্য, সাম্য অবস্থায় রাখার জন্য এটা উপর দিকে একটা কাজ করতেছে। কোন কাজটা, বি এ, এটার নাম হচ্ছে বি এ। দেখেন আমি দ্বিতীয় চিত্রের মধ্যে লিখে দেখাইছি যে বি এ কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। এই দেখেন এখানে বি এ কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে বি এ কাজ করতে কিভাবে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা বি এ উপরের দিকে কাজ করতেছি, এ উপর দিকে কাজ করতেছি, দেখেন বি এ উপরের দিকে কাজ করতেছে, এই জন্য এটা প্লাসের লিখলাম। লেখার পর দেখেন টি সাইন 20 ডিগ্রি, এই যে এখানে আমরা উপর দিকে কাজ করতেছে, আমরা হরিজন্টাল বার করছি, কিন্তু এখন বার করবো ভার্টিক্যালটা। তাহলে টি এর টি লিখলাম, সাইন কেন হবে, উপরের দিকে খারাপ ভাবে বের করতেছি এই জন্য আমরা সাইন হবে, ভার্টিক্যাল বের করতেছি এই জন্য সাইন হবে 20 ডিগ্রি 20 ডিগ্রি হবে, মাইনাস 500 কেন হবে, দেখেন এই যে এই বলটা ওই যে অর্ধ অবস্থা 500 কেজি কাজ করতেছে,
ওই এইটা কিন্তু মাইনাস কাজ করতে, দেখেন এটা নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে, এই জন্য এটা মাইনাস হবে, এই জন্য সরাসরি আমরা মাইনাস লিখলাম সমান সমান 0। লেখার পর দেখেন এখানে আমরা বের করবো হচ্ছে বি এর মান, টি এর মান আমরা জানি, তাহলে বি এর রেখে দিলাম এই 500, মাইনাস এই সাইড দিয়ে আসলে এটা মাইনাসের ছিল, এই সাইডে প্লাসের হয়েছে 500, আর এটা প্লাসের ছিল, এই সাইডে মাইনাস হচ্ছে, তাহলে আমরা টি সাইন 20 ডিগ্রি লিখলাম। তাহলে এখানে বি এ বসাইলাম সমান 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 500 বসাইলাম, মাইনাসের মাইনাস বসাইলাম, টি এর মান আমরা একটু পাইছিলাম কত 195.08, এই জন্য এটা লিখে দিলাম। সাইনের সাইন লিখলাম 20 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে বি এর মান রেজাল্ট আসে হচ্ছে আপনার 433.29 কেজি, ঠিক আছে, এটা হচ্ছে বি এর মান আমরা পাইছি, ঠিক আছে। এখন আমরা যেহেতু বি এর মান পাইছি, কথা বুঝেন, বি এর মান পাইছি আর হচ্ছে এইচ এর মান পাইছি, কোথা থেকে পাইছি আমরা, এখানে দেখেন বি এইচ এর মান আমরা কত বার করছিলাম, এটা বার করছিলাম, দেখেন আমি মার্ক করে দিচ্ছি, এটা বের করছিলাম, আর এটা বার করছিলাম হচ্ছে, দেখেন এটা বার করছে যে এইচ এর মান, আর এটা বার করছে হচ্ছে আপনার কলমটা দিয়ে দেখানো হয়েছে, দেখেন এটা মান করেছে যে বি এর মান। তাহলে আমরা যদি এই পৃষ্ঠাতে লিখে নেই কি কোনটা কত বার করছিলাম, দেখেন এইচ এ সমান সমান বের করছিলাম হচ্ছে মাইনাস, সরি এখানে জায়গাটা হবে না, তো আমরা এখানে লিখে নিই, দেখেন এইচ এ সমান সমান এখানে পাইছিলাম কত -183.30 আর কেজি। তারপর হচ্ছে বি এ পাইছিলাম কত, বি এ পাইছিলাম হচ্ছে দেখেন এখানে 43329 কেজি, ঠিক আছে। তাহলে আমরা যদি দুটো পাই গেলাম, ঠিক আছে, এখন আমরা প্রতিক্রিয়া বল বের করব। তো প্রতিক্রিয়া বলের সূত্র আমরা বহুত আগে পড়ে আসি, বলের চ্যাপ্টারের মধ্যে, বলের সূত্র চ্যাপ্টারের মধ্যে পড়ে আসছিলাম যে প্রতিক্রিয়া বল সমান সমান আর এ প্রতিক্রিয়া বল সমান সমান আর এ, এখানে আর এ লেয়া যায়, আর এ সমান সমান হরিজন্টাল স্কয়ার প্লাস ভার্টিক্যাল স্কয়ার। তো আমরা এখানে একটু আগে বের করছিলাম হরিজন্টাল কত বের করছিলাম, হরিজন্টালটা বের করছিলাম হচ্ছে এটা -183.30, দেখেন এখানে আমি লিখছিলাম একটু আগে আপনাদেরকে দেখাইয়া, তো এটা হবে এটা, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখে দিলাম। ভার্টিক্যালটা কি হবে, তো ভার্টিক্যালটা আমরা লিখছিলাম 433.29, এর জন্য 433.229 স্কয়ার। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসছে 470.47 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে একটা অ্যান্সার। আমরা প্রতিক্রিয়া বল বের করতে বলছে, এই প্রতিক্রিয়া বল আমরা বের করে নিলাম। তো এখানে হচ্ছে প্রতিক্রিয়া বল দিক সামেশন এস বিয়োগ বোধক ও সামেশন বি যোগ বোধক হওয়ার প্রতিক্রিয়া বল দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে, এটা প্রথম এটা দ্বিতীয়, অর্থাৎ এটার মধ্যে পড়ছে, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসটাই বিষয়টা আমি আবার বলি, একটা মাইনাসের একটা প্লাসের, অর্থাৎ একটা মাইনাসের একটা প্লাসের হওয়াতে আমরা চতুর্ভাগ যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে অল পজিটিভ, এটা অল নেগেটিভ, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা যদি একটা মাইনাসের একটা প্লাসের পড়ছে, তার মানে এটা এটাতে পড়ছে, ঠিক আছে, দ্বিতীয় ভাগে পড়ছে, এটা দ্বিতীয় ভাগ, ঠিক আছে, এটাতে পড়ছে, এটাই বলছে এই কথাটা। তারপর হচ্ছে আমরা সামেশন এস এর সাথে এ কোণ, এখন আমরা বের করব হচ্ছে দিক বের করব। দিক বের করার সূত্র হচ্ছে tan আলফা সমান সমান ভার্টিক্যাল ফোর্স সমান সমান হরিজন্টাল ফোর্স। তাহলে ভার্টিক্যালের মানটা বসাইছি আমরা কত, এখানে ভার্টিক্যাল মানটা হচ্ছে 433.29, তারপর হচ্ছে হরিজন্টাল হচ্ছে 183.30। এখানে প্রশ্ন হতো হরিজন্টাল তো আমরা মাইনাস পেয়েছিলাম, তো মাইনাস বসাই না কেন, ঠিক আছে, এরকম প্রশ্ন হতে পারে অনেকের। তো প্রশ্নটা হচ্ছে যে আমরা এখানে বইলা বলছি যে আমরা যেহেতু বার করার সময় এটা বইলা বলছি দ্বিতীয় কোয়ার্টার, ঠিক আছে, পড়ছে, এটা আমি বাংলা কথাটা আমাদের বলে ফেলছি, এই জন্য আমরা এখানে মাইনাস বসাইনি, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা রেজাল্ট করি, মানে এটা যদি ক্যালকুলেশন করি ভাগ করি, তাহলে রেজাল্ট আসে 2.3638। তাহলে এটা যদি আমরা tan এর যদি ইনভার্স করে এই পাশে নিয়ে আসি, আর পারে ওই পাশে রাইখা tan যদি এই পাশে নিয়ে আসি, তাহলে tan ইনভার্স হয়, tan ইনভার্স, তাহলে এই রেজাল্টটা যেটা আছে এটা এখানে বসাইলাম। তাহলে এই দুইটা যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসে 66 ডিগ্রি 4.9 মিনিট আর হচ্ছে 56 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে অ্যান্সার, দিকের মান, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পারছি, আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করবেন আর আমি রিপ্লাই দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ আমরা করে ফেলছি। আমরা আগামীতে দেখাবো কিভাবে ঘর্ষণের
গাণিতিক সমস্যার সমাধান করতে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটা প্রেস করে দিবেন।